নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে তপসে ফ্রাই। বানানো খুবই সহজ। আসুন দেখে নিয়ে যাক আজকের রেসিপি। এখানে আমি 150 গ্রাম তপসে মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম মিক্সিং জার, দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, সামান্য আদার টুকরো আর কয়েক কোয়া রসুন, আর দিলাম 1 মুঠো ধনেপাতা। এটার একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিলাম, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা পুরোটা দেব না, 1 থেকে 1.5 চামচ মতো আমি রেখে দেব। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ, আর দিলাম পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছগুলো অ্যাড করব। মাছগুলো দেওয়ার পর মশলার গায়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটা আমি 30 মিনিট রেখে দেব। হাতে সময় বেশি থাকলে আপনারা এটা 1 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন। একটা পাত্র নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম বেসন, 1/4 কাপ, আর সামান্য দিয়ে দিলাম বেসন, স্বাদ মতো লবণ দিলাম, কালো জিরে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম ভাজা মশলা। দিলাম ধনে গুঁড়ো, আর দিয়েছি জোয়ান আর সামান্য চিনি। আর যেই মশলাটা রেখেছিলাম ওর মধ্যে আমি জল অ্যাড করলাম সামান্য। এবার আমি মশলা জলটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। একটা ঘন ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। 15 মিনিট পর দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। আপনারা এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি।
রেডি হয়ে গেল মুচমুচে তপসি ফ্রাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই টাটা।